আর বন্ধু আর জান্নাত তোমার লাগে আমি আল্লাহ রেডি করিয়া রাখবো সুবহানাল্লাহ বিহামদিহি। আমার দুস্থ বুজুর্গ হল সেই গুণ কিতা ভাই ওলামা একরাম হলে অনেক আলোচনা করছেন, আপনারা সময় সময় অনেক আলোচনা শুনছেন। সেই গুণ এ থাকলো সর্বদা আপনার আমার ভিতরে আল্লাহর ভয় থাকতো, আল্লাহর ডর থাকতো। আজকে মানুষে পুলিশরে ডরায়, আর পুলিশরে ডরাইয়া মানুষের বালিঘর চালিয়ে যায় গিয়া কোনো এক অসুবিধার কারণে যদি কোনো কেস বা ইত্যাদি যদি ওই যায় তাহলে রাত্রে মানুষ গড়ে থাকে না, ঠিক নেই বাবাজি হল। কোন সময় না জানি পুলিশে আইব, আই আক্রমণ করব, আমার দড়ি লইব। মানুষে পুলিশকে ডরায়, মানুষে একজন আরেকজনের বিবাদ লাগাই দিব, এই কারণে মানুষে ডরায়। দুনিয়ার সব কিছু মানুষে বুঝবায়, কিন্তু একমাত্র বয় ওখান বান্দার ভিতরে নাই যে আমার আল্লাহ, যে আল্লাহ আমার বানাইলা নাই তাকে আছে বানাইলা, আবার কয়েকদিন পরে আমার দুনিয়ার জমিন থেকে যাওয়া লাগবো। সেই সময়ের ভিতরে আমি কিতা লইয়া যাইতাম, আল্লাহ কি আমার বেকার বানাইছে? এই দুনিয়ার মধ্যে আইসিনি আরাম আর আয়েস করতাম করি, এই দুনিয়ার মধ্যে আইসিনি খালি নিশ্চিন্তা বালা বালা খাইতাম করি। এই দুনিয়ার মধ্যে আমার কিতা করণীয় কিতা বর্জনীয়, এই চিন্তা যদি আপনার আমার ভিতরে ঢুকি যায় তাহলে এটার নাম হয়ে থাকলো আল্লাহর ভয়। আমার দুস্থ হল বুজুর্গ হল আমার ভাই হল, যাই হোক দুনিয়ার মধ্যে যত বস্তু আছে প্রত্যেক বস্তুর পিছনে বানানোওয়ালার একটা কারণ তাকিয়ে থাকে। আমরা সারা দেখতে পাই আর এই জায়গার মধ্যে ফিন্ডা বানানো হয়েছে, ওয়াজর একটা উদ্দেশ্য তো আছে। বানানোওয়ালা কিতার লাগি বানাইছেন, এলাকার মানুষে কালেকশন করিয়া কিতার লাগি পিন্ডালে আয়োজন করলেন, উদ্দেশ্য হইল ওলামা একরাম হলাইবা আলোচনা করবা, আমরাও যাইমু। আমরা জিন্দগির মধ্যেও কিলাখান দিন আনা যায় ও চিন্তা ফিকির, আমরা চিন্তা ফিকির করিয়া দুনিয়ার চলবার চিন্তা ফিকির করতাম। সেম তেমনিভাবে আপনার আমার সামনে ও মাইক একটা আছে, এই তো মাইক বানানোওয়ালা একজন আছে। এই আমার সামনে বায়ান যারা আসুন লাইভ খতরা, তারার একটা স্ট্যান্ড আছে, মোবাইলও আছে, এটাও তো বানানোওয়ালা একদল আছে, এটার উদ্দেশ্যও তো একটা আছে। ঠিক তেমনিভাবে আপনার আমার বানানোওয়ালা খেয়ে আর আমারে আপনারে বানাইছে কিতার লাগিয়া, সেই উদ্দেশ্য আছে না নাই বাবাজিরা? জোরে করে কই না, সেই উদ্দেশ্য আছে না নাই? কিতা উদ্দেশ্য? ও আল্লাহ রব্বুল আলমিনে আপনার আমারে কোরআনে কারীমের ভিতরে প্রশ্ন হতরা বান্দারে, আমি আল্লাহ তোমার হইয়ার যেহেতু এই দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যেক বস্তুর বানানোওয়ালার একটা উদ্দেশ্য থাকে, আমি আল্লাহ তোমার হইয়ার এই দুনিয়ার জমিন আমি আল্লাহ তোমার ফাটাইলাম। কিতা উদ্দেশ্য ফাটাইলাম? কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, এ দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মধ্যে বানানোওয়ালা তোমাদের আর কেউ নাই। এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। কিলা বানাইলাম? আদমরে আমি আল্লাহ যেমন বানাইছি তোমারে তেমন বানাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিলা বানাইলাম? কোরআনে কারীমের ভিতরে আমি আল্লাহ জানাইয়া দিলাম, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতেছে, দুনিয়ার ইমানদার, এ দুনিয়ার মধ্যে বসবাস করনেওয়ালা বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের জানাই দিয়ার এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে তোমার মায়ের পেটের ভিতরে বানাইয়া আবারও আমি আল্লাহ রব্বুল আলামিনে আস্তে করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে এমন ভাবে তোমার ফাটাইলাম, ও বান্দা তুমি কোনো কিছু জানো না, মাথা করতে পারো না, খানা পিনা করতে পারো না, ঠান্ডা লাগের গরম লাগের কোনো কিছু বান্দা তুমি বুঝতে পারো না। ও মুসলমান, আল্লাহ ফরমাইন এই অবস্থায় আমি আল্লাহ তোমার দুনিয়ার জমিনের মধ্যে ফাটাইলাম। হই সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমারে বানাইয়া ওই কোরআনে কারীমের ভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ প্রশ্ন করতেছে, এ দুনিয়ার মানব জাতি, যেহেতু প্রত্যেক বস্তুর পিছনে বানানোওয়ালা একদল থাকে, আমি আল্লাহ তোমার প্রশ্ন করিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে কি বেকার বানাইলাম? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে তোমার বানাইলাম। ও বান্দা, তুমি কি তা ধারণা করো? তোমার কনসেপশনটা কেমন? আমি আল্লাহ তোমারে জানাই দিয়ার আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। ও বান্দা, তোমার কি ধারণাটা এমন আমি আল্লাহ
এই দুনিয়ার মধ্যে তোমারে বেকার বানাইলাম। 2 নম্বর প্রশ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন করতেছে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমার 2 নম্বর প্রশ্ন করিয়া আজকে দুনিয়ার মহব্বতের মধ্যে পড়িয়া তোমার বানান ওয়ালারে তুমি ভুলিয়া গেলাই, দুনিয়ার মহব্বতের মধ্যে পড়িয়া তুমি আখিরাতরে ভুলিয়া গেলাই। আমি আল্লাহ 2 নম্বর প্রশ্ন তোমার করিয়ার, ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, ও বান্দা দুনিয়ার আরাম আর আয়েশের মধ্যে সমস্ত জিন্দগি থাকবায় না আবারও ঘুরিয়া আমি আল্লাহর দিকে তোমার আসতে হবে রে গোলাম। আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ কয়টা প্রশ্ন করছেন বাবাজিরা? মাথুন না, আল্লাহ 2টা প্রশ্ন করছেন। কয়টা প্রশ্ন করছেন? তোরা জোরে করে মাতি না, 2টা প্রশ্ন আল্লাহ করছেন। 1 নম্বর প্রশ্ন কিতা করছেন? আমি আল্লাহ কি তোমার বেকার বানাই না? আর 2 নম্বর প্রশ্ন আল্লাহ কইছেন, খাও, যেমন চাও তেমন খাও, যেটা মনে হয় চলো, জারহুম ইয়াকুলু ওয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। আমি আল্লাহ কইয়ার খাও, বেজান খাও, যেটা মনে চাই চলো। আমি আল্লাহর দিকে কি তোমাদের ঘুরিয়ে আসতে হতো না? আর কি আমি আল্লাহর দিকে আইতে না? আমরা সারা আল্লাহর দিকে যাওয়া লাগবে না বাজারে ঘুরিয়া? জি, আমরা সব এই দুনিয়ার সাথে যাওয়া লাগবে। আমার দুস্থ হল বুজুর্গ হল একজন আল্লাহর নবী আমরা নাম শুনছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করলেন, ও আল্লাহ, আপনি আপনার বান্দারে, আপনি আপনার বান্দিরে যে সময় দুনিয়ার জমিন থেকে বিদায় দিলেই বা পরে আবার জিন্দা কিলা করবা? আমার দুস্থ বুজুর্গ হল কোরআন কারীমের ভিতরে ও ওয়াকিআ আল্লাহ তুলিয়া ধরছেন। 3 নম্বর ফারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কইল, আল্লাহ, আমি জানি আপনি মৌলা কিয়ামতের ময়দানে মানুষকে আবারও জিন্দা করবাই, তবে কিভাবে জিন্দা করবাই আমি একটাবার জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করেন, ও ইব্রাহিম, কালা আওয়ালাউ তুমিন, ও ইব্রাহিম, তোমার কি বিশ্বাস হয় না আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আবারও মানুষকে জিন্দা করব? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কইল, গো আল্লাহ, আমি জানি আপনি মৌলায় জিন্দা করবাই, তবে ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার দিলে শান্তি পারে না। আমি জানতাম স্যার আপনারা এই কথাখান শুনিয়া আমার দিলের মধ্যে শান্তি অনুভব করতে স্যার। সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই প্রশ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন রে করলা, আল্লাহ সঙ্গে সঙ্গে ইব্রাহিম রে কইল, ইব্রাহিম, আমি আল্লাহ তোমার কইয়ার ফাখুদ আরবাতাম মিনাত তৈরি, তুমি 4টা ফাঁকি তুমি আনো, আর ওই 4টা ফাঁকিরে তুমি জবা করো, আর জবা করিয়া ওই 4টা ফাঁকিরে একদম তুমি মিশাইলাও, কুটিয়া একদম জুড়ি করিয়া 4টা ফাঁকির মাংস মিশাইলাও, আর ওই 4টা ফাঁকির মাংস তুমি কোনো এক জায়গার মধ্যে জলের মধ্যে আর নাই কোনো এক পাহাড়ের মধ্যে ছাড়িয়া দিলাও। এরপরে তুমি আবার ওই পাখিগুলার নাম ধরিয়া ডাক দিলাও, দেখবাই অটোমেটিকলি ওই পাখিগুলা সুন্দর আকার ধরিয়া আবার তোমার সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মোতাবেক সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনে যখন এই কথাই গান কইলা, এই কথাই গান হওয়ার পরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টা পাখি আনলা, আর ওই 4টা পাখি আনিয়া জবা করলা, এগুন্তর মাংসরে কুটিলা, জুই করলা, করিয়া ছিটাই দিলাইলা। আবার পয়গম্বর ইব্রাহিমে ডাক দিলা ময়ূর কইয়া, ময়ূর আইয়া সামনে হাজির হয়ে গেল। আলো কিছু পরিন্দা 3টারে ডাক দিলা, ডাক দেওয়ার পরে সঙ্গে সঙ্গে দেখা যায় ওই আবার যেমন পাখি ছিল তেমন পাখি বনিয়া পয়গম্বর ইব্রাহিমের সামনে আইয়া হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। ও মুসলমান বাবার আমার ভাই নহল, আল্লাহ পাক রব্বুল আলামিন কইলা, ইব্রাহিম, এখন তুমি দেখতে পাইলা 4টা মোরা পাখিরে আমি কিভাবে তুমি জিন্দা করলাই। যখন তুমি ডাক দিলাই তখন ডাক দেওয়ার সাথে সাথে 4টা পাখি তোমার সামনে হাজির হয়ে গেল। ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
কাল কিয়ামতের ময়দানে আমার বান্দার যেই সময় হিসাব নিকাশ করতাম, আমার বান্দার যেই সময় আমি আল্লাহর সামনে আনতাম, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ইরাদা কর্ম কোন, তখন সঙ্গে সঙ্গে ফায়াকুন, সব মানুষরা চিন্তা হয়ে যাইবা। সুবহানাল্লাহ। ওই জন্য মুসলমান বাবার আমার ভাই নহল, এই দুনিয়া ছাড়িয়া সবাই যাওয়া লাগবো। বুখারী শরীফের এক হাদিস, আল্লাহর নবী জনাবে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, একজন নাফরমান মানুষ ছিল, আর ওই নাফরমান মানুষটা তার আওলাদ হলরে ওসিয়ত করলো, আমার ছেলেরা আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেব, এই দুনিয়ার জমিন আমি নাফরমানি করতে কম করছি না, এমন কোনো গুনাহ এই দুনিয়ার মধ্যে নাই যেই গুনাহটা আমি করি নাই, যার কারণে আমি বুঝবাই আর কাল কিয়ামতের ময়দান মুসিবতের দিন জাহান্নাম ছাড়া কোনো উপায় আমার নাই। তোমরা একটা কর্ম করিও, আমি মারা যাবার পরে আমার উপরে তোমরা পেট্রোল ডালিও, আর পেট্রোল ডালিয়া তোমরা আমারে জ্বালাইয়া সালি বানাইলাইও, আর ওই সালি বানাইয়া 3 ভাগ করিও, 1 ভাগ পাহাড়ের মধ্যে ফালাইও, আর 1 ভাগ জলের মধ্যে ফালাইও, আর 1 ভাগ স্থলের মধ্যে ফালাইও। সেই সময় আমার 3 ভাগ করিয়া তুমি যেন সালি ফালাই দিবা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমার দেখতা না, আর আল্লাহ আমার পাইতা না, আমি কবরও গেলাম না, আর ওই জাহান্নামের ভয়ঙ্কর আযাব আর আমি সহ্য করলাম না। মুসলমান বাবার আমার ভাই নহল, পাষণ্ড হৃদয় ওয়ালা ছেলেরা ছিল, সব ছেলেরা বাবা মারা যাবার পরে পেট্রোল ডালি আল্লাহর বান্দা হলে জ্বালাই লাইলা, বাবার ওসিয়ত মোতাবেক সালি বানায়া 3 অংশ করিয়া জায়গায় জায়গায় ছিটাইয়া দিলা। যখন বান্দারে ছিটাইয়া বাড়ির মধ্যে ছেলেরা আইলা, এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন, ও আমার গোলাম খালাকতু বিয়াদাইয়া, আমার কুদরতের হাত দিয়ে আমি আল্লাহ তোমারে বানাইলাম, আখিরাতের আযাব থেকে বাঁচবার লাগিয়া আমি আল্লাহ তাকে তুমি বাঁচবার লাগিয়া তুমি এই কর্মটা করছো। কোথায়? ও পাহাড় তুমি সব সালিগুলো একখানা জমা করে দিলাও, ও জল তুমি সব সালিগুলো একখানা জমা করে দেও, ও স্থলের মধ্যে সালি যারা আছো সব এক জায়গার মধ্যে জমা হয়ে যাও, আর আমার বান্দা আমার সামনে তুমি হাজির হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করতে দেরি হয়, পাহাড়ের সালিগুলো এক জায়গার মধ্যে জমা হইতে দেরি হয় না, স্থলের সালিগুলো এক জায়গার মধ্যে জমা হইতে দেরি হয় না, জলের সালিগুলো এক জায়গার মধ্যে জমা হইতে দেরি হয় না, সঙ্গে সঙ্গে জমা হইল, আর আল্লাহর বান্দা আল্লাহর সামনে হাজির হয়ে গেল। জোরে কই আল্লাহু আকবার। ও মুসলমান, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করলেন, গোলাম আইনাল মাফার, আমি আল্লাহর ছাড়িয়ে কোথায় যাইবা? কোথায় কি তোমার বাগিবার জায়গা আছে? এখন তুমি কিভাবে আমার সামনে আইলাই? তুমি কি কারণে তোমার আওলাদ হলরে এই ওসিয়ত আর নসিহত তুমি করিয়া আইলাই? সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ওগো রব্বুল আলামিন, আমি দুনিয়ার মধ্যে দেখলাম এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই, ওই জন্য আমি নিজে নিজে ফয়সালা লইলাম, কাল কিয়ামতের ময়দানে আমার মতো নাফরমান রে আপনি মৌলায় মাফ করিয়া দিতে না। ও যেহেতু জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে, ওই জন্য আমি দেখলাম, যেহেতু শুনছি আখিরাতের আযাবটা বড় ভয়ঙ্কর, আখিরাতের আগুনটা বড় ভয়ঙ্কর, ওই জন্য আমার ইচ্ছা হলো দুনিয়ার আগুনের মধ্যে জ্বলি আমি মিসমার হইয়া যাই। ও আল্লাহ, এই কর্ম করছি কেবলমাত্র আপনি মৌলার ডরে। আপনি মৌলায় ফরমাইছো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আপনি মৌলার আযাবটা বড় ভয়ঙ্কর আযাব, আল্লাহ আপনার আযাব সহ্য করতে পারবো না, ওই জন্য আপনার আযাবরে ডরাইয়া আপনার সামনে খাড়া হইতাম, এখান শরমে আমার দের না, ওই জন্য এই কর্ম আমি করলাম। আল্লাহ মুসলমান বাবার আমার ভাই নহল, আল্লাহর জাত রহমান, আল্লাহর জাত রহিম, বান্দা গুনাহ করতে দেরি হয়, আল্লাহর কাছে মাফ চাইতে দেরি হয়, কিন্তু ওই আল্লাহ বান্দারে মাফ করে দিতে মুহূর্ত সময় দেরি করে
করে না হো সুবহানাল্লাহ। যখন বান্দায় কথাই কেন কইল আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইলেন রে গোলাম আমি আমার বড় দুঃখ লাগছে, আমি সমস্ত জিন্দগি ইন্তজার করছিলাম একটা বার্তা যদি আমি আল্লাহর কাছে মাফ চাইলাস আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। ও আমার গোলাম আজকে যে তোমার ডর আর ভয় তোর ভিতরে ছিল ওই জন্য আমি আল্লাহ তোমার হইয়া তোমার জিন্দগির সমস্ত গুনারে মাফ করে দিয়া আমি আল্লাহ তোমারে ওই জান্নাতের অধিবাসী বানাই দিলাম। জোরে হো সুবহানাল্লাহ। মুসলমান বাবার আমার ভাই এই নকল এই ঘটনা বুঝাইতাম চাইলাম ও কথা কোন ভাই বাগিয়ে যাইবার জায়গা নাই ভাই, একমাত্র যাওয়া লাগবে ঘুরি ঘুরি আপনার আমার আল্লাহ আসো। অনেক ঘটনা আছে আর হইতাম চাই আর না দুস্থ হল বুজুর্গ হল এই দুনিয়ার জমিন আপনি আমি আইসি কিতা উদ্দেশ্য আইলাম কোন কাজে আইলাম। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই কথা উল্লেখ করিয়ে দিয়েছে। আজ আমরা দুনিয়া বুঝবাই, দুনিয়ার সব কিছু বুঝবাই, গাড়ি বাড়ি সুন্দর নারী ইকান সারা বুঝবাই, সম্মান ইজ্জত ইকান বুঝবাই, কোন লাইনে গেলে কম দিনে পয়সাওয়ালা ওই ইকান বুঝবাই। কিন্তু আফসোস মুসলমান কিতার লাগিয়ে আইলাম সেই কথা কিন্তু আমরা বুঝতাম চাই না। আমার দুস্থ হল সেই কথা কিতা কোন উদ্দেশ্য আল্লাহ ফাটাইলা এই দুনিয়ার জমিনের মধ্যে কোরআনে কারীমের ভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ জানাই দিতরা। আমার দুস্থ বুজুর্গ হল কোরআনে কারীমের ভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে ফরমাইনাল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গোলাম আমি আল্লাহ তোমার খয়াল এই দুনিয়ার মধ্যে বাড়ি গাড়ি করবার জন্য আমি আল্লাহ বানাই নাই, এই দুনিয়ার মধ্যে টাকা পয়সাওয়ালা হইবার জন্য আমি আল্লাহ বানাই নাই, এই দুনিয়ার মধ্যে বান্দারে তুমি সম্মানের পাত্র হইবার জন্য আমি আল্লাহ বানাই নাই, এই দুনিয়ার কোনো উদ্দেশ্য আমি আল্লাহ তোমার বানাই নাই। আমি আল্লাহ কেবলমাত্র তোমার একটা পরীক্ষা নেওয়ার জন্য বানাইলাম। ও বান্দা আমি আল্লাহর দেওয়া আদেশ বস্তুগুলা আর আমি আল্লাহর দেওয়া নিষেধ জাতীয় বস্তুগুলা তোমার জীবনে কেমন তুমি বাস্তবায়ন করতে পারো। সুবহানাল্লাহ। মুসলমান বাবার আমার ভাই নহল ওই জন্য আল্লাহর ডর অন্তরে ঢুকাও আর এই কথা অন্তরের মধ্যে রাখো কেবলমাত্র আমার খালিক আর মালিক আল্লাহ আমার এই দুনিয়ার মধ্যে পাঠাইলা। ও মুসলমান এই দুনিয়ার মধ্যে যদি আপনি আমি আল্লাহর বনিয়ে যাইতে হয় আল্লাহর পরীক্ষার মধ্যে পাশ করতে হয় তাহলে সর্বদা একটা চিন্তা ফিকির আপনার আমার ভিতরে থাকতো আমি একমাত্র আল্লাহর ডরাই। যখন বান্দার ভিতরে আল্লাহর ডর ঢুকি যায়, যখন বান্দার ভিতরে আল্লাহর ভয় ঢুকি যায় কোরআন কারীমের ভিতরে ভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। হে আমার গোলাম আমি আল্লাহ তোমার খয়ার আমি আল্লাহর ডরাও আমি আল্লাহর ভয় করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মুশকিলাত তোমার লাগিয়া আসান আর সহজ করে দিলাই। সুবহানাল্লাহ। ও মুসলমান ওই জন্য দুনিয়ার মধ্যে শান্তি পাইতে হলে এক নম্বর কর্ম হলো আল্লাহর ভয়, আল্লাহর ডর অন্তরের মধ্যে ঢুকাইতাম আর আল্লাহর ভয় অন্তরের ঢুকানোর মধ্যে এক নম্বর কারণ হয়ে দেখলো এক নম্বর বৈশিষ্ট্য হলো বান্দা আপনার আমার জিন্দগির মধ্যে যদি আইডল বানাইতে হয় কেবলমাত্র আল্লাহর কালাম কোরআনে মজিদ রে ফলো করতাম। মুসলমান এই কোরআনে কারীম রে যারা ফলো করছে কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন ফামানিত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। যারা আমি আল্লাহর কোরআন জিন্দগির বন্ধু বানাই লাইছে আমি আল্লাহর কোরআন তার জিন্দগির মধ্যে লই আইছে আমার কোরআন সম্পর্কে তার জিন্দগির মধ্যে সব কাম করতেছে আমার কোরআন সম্পর্কে জ্ঞান তার ভিতরে আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাই এই দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠ হবে না এমনকি আখিরাতের দিন যেই দিন কুর ভয়ঙ্কর সময় হবে যেই দিন কুর অবস্থা বড় খারাপ হবে ওই কিয়ামতের ময়দানে মুসিবতের দিন ওই কোরআনে কারীম রে তার জিন্দগির বন্ধু বানানোর কারণে ওই আখিরাতের জিন্দগির মধ্যে কোনো ডর আর চিন্তা তার নাই। সুবহানাল্লাহ। আজকের মুসলমান আফসোস লাগে মুসলমানে ইংলিশে লেকচার
লেকচার দিতে পারে, মুসলমানের পয়েন্ট ইংলিশে লেকচার দিতে পারে। মুসলমানরা আজকে ইংরেজি শিখাইবার জন্য পাগল। আজকে মুসলমানরা ইংরেজি শিখাইবার জন্য সকালেও টিউশন করায়, বিকালেও টিউশন করায়, বাড়ির মধ্যে মাস্টাররা কেউ টিউশন করায়। ও মুসলমান, কিন্তু সুন্দর করে ওই কোরআন কিলাখান তিলাওয়াত করা যায়। আর এই কোরআনের কারীমের আহকাম দিলে আমার জিন্দগির মধ্যে কিভাবে আনা যায়, আমার আওলাদের জিন্দগির মধ্যে কিভাবে আনা যায়, সেই চিন্তা ফিকির মুসলমানের ভিতরে নাই। ঠিক কিনা? মুসলমান মুসলমানের সব বুঝে, একমাত্র আল্লাহর কালাম বুঝে না। হাদিস পাকের মধ্যে নবীজি ফরমাইন, মান ইকতাদা বিকিতাবিল্লাহ লা ইয়াদিল্লু ফিদ দুনিয়া ওয়া লা ইয়াশকা ফিল আখিরা। হে দুনিয়ার ইমানদার, আল্লাহর কালামের তোমরা অনুসরণ করিয়া চলো, কোরআনে কারীমের হুকুম মোতাবেক জিন্দেগি খাটাও, দুনিয়ার মধ্যে কোনো চিন্তা নাই, এমনকি আখিরাতের জিন্দেগির মধ্যে তোমার কোনো ভয় নাই। হই সুবহানাল্লাহ। ও মুসলমান বাবার আমার ভাই নহল, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী যার নাম ছিল যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, একটা আমার নসিহত করকুয়া, একটা নসিহত আমার করকুয়া, যেই নসিহতের বিনিময় আমি কামিয়ে বইতাম পারি, আল্লাহর মায়ার বনতাম পারি। মুসলমান, আল্লাহর নবী জনাবে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা কথা কইলেন বাবা। এটা কি এক নম্বর কইলা, আলাইকা বিতিলাওয়াতিল কোরআন। হে আমার সাহাবী, কোরআনে কারীমের তিলাওয়াত তোমার জিন্দেগির মধ্যে তুমি আপনাই লাও, কোরআনে কারীমের তিলাওয়াত করনেওয়ালা বনে যাও, আল্লাহর কালামের অনুসরণ করনেওয়ালা বনে যাও। এই দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে বড় স্রোত তুমি কামিয়াব হয়ে যাইবা। কই সুবহানাল্লাহ। আজকে মুসলমানের ঘরের মধ্যে আফসোস, মুসলমান 10 মিনিট তিলাওয়াত করবার সময় নাই। মাসকে মাস যায় এমন মানুষ আছে, আল্লাহর বান্দা আল্লাহর বান্দিয়ে আওলাদে ফালিতে পারে, বয়া গফ করতে পারে, বাজারের মধ্যে বয়া বুটোর মাত মারতে পারে, বাজারের মধ্যে বয়া 2 কাপ 3 কাপ চা খাইতে পারে, মানুষের মাত মাতিয়া ঘন্টা সময় নষ্ট করে, কিন্তু একটা সময় বাইরে করে। আর ওই সময়ের মধ্যে আল্লাহর কালাম তিলাওয়াত করে, ওই আল্লাহর কালাম তিলাওয়াত করার কোনো সময় মুসলমানের ভিতরে নাই। ও মুসলমান, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ ছিল। ওই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির জামানায় ইমাম আহমদ ইবনে হাম্বল তাই কোনো বড় বুজুর্গ ছিল না। কিতাবের মধ্যে পাওয়া যায় ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি দোয়া করলা হইল, আল্লাহ এমন কোন আমল আপনি আমার হইয়া দেখুয়া, যেই আমলের কারণে আমি আপনি মৌলার পছন্দিদা ওই যে আপনার দিদার নসিব করতাম পারি। মুসলমান, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি দোয়া করার পরে কয়েকদিন পরে দেখা যায় ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি খাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রে দেখি লাইলা। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আবার প্রশ্ন করলো, আল্লাহ কোন কর্ম করলে আপনার মায়ার বনতাম পারি, কোন কর্ম করলে আপনার মায়ার বনতাম পারি? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলা, ও আহমদ ইবনে হাম্বল, যদি চাও আমি আল্লাহর মায়ার বন্ধায়, যদি চাও ইহকালে পরকালে শান্তির জিন্দগি পাইতায়, আমি আল্লাহ তোমার হইয়ার এই দুনিয়ার জমিনের মধ্যে আমার কালাম রে বেশি বেশি করে তিলাওয়াত করনেওয়ালা বনে যাও। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা দেখলাম, একবার নাই, 2 বার নাই, 3 বার নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি 99 বার ওই আল্লাহর দিদার করছেন। সুবহানাল্লাহ। মুসলমান বাবার আমার ভাই নকল, ওই জন্য মুসলমান বাড়ির ঘরের মধ্যে
তিলাওয়াতের আওয়াজ জারি করো, বড় থেকে লইয়া ছোট পর্যন্ত তিলাওয়াত করো। এই তিলাওয়াতের কারণে আপনার বাড়ির মধ্যে খয়ের বরকত হইব। এই কোরআন কারীমের মহব্বতের কারণে আল্লাহ বলা মুসিবত দূর করবা। এই কোরআন কারীমের মহব্বতের কারণে আসমান তাকিয়া জমিন পর্যন্ত রহমতের ফেরেশতা আপনার বাড়ির মধ্যে সর্বদা লাইন ধরে থাকবা। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর নবীর সাহাবী উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বান্দা সূরা বাকারা তিলাওয়াত করতেছেন। রাত্রি বেলায় যেই সময় আল্লাহর বান্দা সূরা বাকারা তিলাওয়াত করেন, হঠাৎ বুঝতে পাইলা তার গরুর দ্বারা, তার কামরার দ্বারা একটা গুড়া বান্দা ছিল, ওই গুড়াটায় লাফালাফি করতেছে। সঙ্গে সঙ্গে উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত বন্ধ করিয়া বাইরে বাইরে দেখতে পাইলা আকাশের মধ্যে মিটি 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 খালি চমকিরেনওয়ালা কিছু বস্তু দেখা যায়। মুসলমান, জেলাখান জুনি ফুক একটা বস্তু আছে, ওই ফুকাগুলোর মধ্যে ছোট্ট ছোট্ট লাইট দেখা যায়। ঠিক তেমনি ভাবে দেখতে পাইলা আকাশের মধ্যে এই ভাবে লাঠির হারা। আল্লাহর বান্দা যখন তিলাওয়াত বন্ধ করি বাইরে গেলা, তখন দেখতে পাইলা গুড়াটা লাফালাফি বন্ধ করে লাইছে। আবার ওই তিলাওয়াত শুরু করলা। সামান্য সময় তিলাওয়াত করার পরে দেখতে পাওয়া যায় ওই আল্লাহর বান্দার গুড়ায় আবার লাফালাফি শুরু করে দিল। মুসলমান, একবার দুইবার তিনবার এইভাবে আল্লাহর বান্দায় তিলাওয়াত বন্ধ করলা। শেষ পর্যন্ত তেন বড় ডরাইলা, কইলা ব্যাপারটা বুঝতে পারলাম না। আল্লাহর বান্দায় তিলাওয়াত বন্ধ করিয়া ঘুমাই গেলা। ফজরের নামাজ হওয়ার পরে সাহাবায়ে কেরামদের এক মামুল ছিল, আল্লাহর নবী ফজরের নামাজ পড়ে ডাক দিয়ে কইতা, হে আমার সাহাবায়ে কেরাম, আজকে রাত্রে কেউ কোনো খাব দেখছো নি? কেউর লই কোনো ঘটনা হয়েছে নি? থাকলে আমার জানাও। যদি কেউ খাব দেখতো নবীজির সামনে বয়ান করতো, নবীজিয়ে সাহাবায়ে কেরামগুলোর খবর তাবির কইয়া দিতা। মুসলমান, এই দিন আল্লাহর নবী এইভাবে সব জিজ্ঞাসা করলা। তখন উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার রাত্রে একটা ঘটনা হইছে, এইভাবে অবস্থা। বিস্তারিত সব ঘটনা হইলা। আল্লাহর নবী ফরমাইলা, ও উসাইদ ইবনে হুদাইর, তুমি যেই সময় তিলাওয়াত করছিলাই, তোমার তিলাওয়াত এত ভালো লাগছিল, আল্লাহর ফেরেশতারা আর জানতে পারছে না। আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত বারে বারে আসতেছে আর তোমার জন্য মাগফিরাতের দোয়া করতেছে। জোরে কও সুবহানাল্লাহ। ও উসাইদ ইবনে হুদাইর, যদি তুমি তিলাওয়াত বন্ধ করতে না, সকাল পর্যন্ত যদি তুমি তিলাওয়াত করতাই, ওই আল্লাহর নূরের সৃজিত ফেরেশতারা সকাল পর্যন্ত মদিনার জমিনের মধ্যে থাকত। আর মদিনার মানুষেরা ওই তোমার তিলাওয়াতের বদৌলতে আল্লাহর নূরের ফেরেশতা পর্যন্ত দেখতে পাইতো। জোরে কও সুবহানাল্লাহ, আর জোরে কও সুবহানাল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল আফসোস লাগে মুসলমান, ওই সময় দেখা যাইতো আজ থেকে 15-20 বছর আগে ফজর নামাজ পড়ি আটিলে বাড়ির মধ্যে গুনগুনি আওয়াজ শোনা যাইতো। ঠিক আছে বাবাজি, এখন